বাবা সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কি না করে বাবারা। আজকের ভিডিও এমন একজন বাবাকে নিয়ে, যে তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতে গিয়ে কত কষ্ট আর সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওর স্টোরি সাউথ ইন্ডিয়ান একটা মুভি নিয়ে। মুভির নাম হাই পাপা। গল্পের প্রধান চরিত্রে আছে বিরাজ, আর এটা তার মেয়ে মাহি। বিরাজ তার মেয়ে মাহিকে নিয়ে জীবনযাপন করছে, আর তাদের লাইফ নিয়ে অনেক হ্যাপি। কিন্তু বিরাজের মনে অনেক কষ্ট তার স্ত্রীকে নিয়ে। তাই প্রথমে আমরা জানবো বিরাজ আর মাহির মায়ের ব্যাপারে। বিরাজ একজন ফটোগ্রাফার। একদিন সে একটা ট্রেন স্টেশনে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম ইয়াসনা। বিরাজ ইয়াসনাকে অনেক ফলো করত, সাথে তার অনেকগুলো ছবি তুলে নিত। ইয়াসনা সেটা বুঝে যায়, আর একদিন বিরাজের সামনে আসে। বিরাজের সাথে ইয়াসনা অনেক রাগ দেখায়। রাগ দেখিয়ে ইয়াসনা বিরাজের ক্যামেরা নিয়ে চলে যায়। তখনই বিরাজের বন্ধু ইয়াসনাকে দাঁড় করিয়ে বিরাজের সম্বন্ধে বলে। সে বন্ধুর ফটোগ্রাফির জন্য তার ছবি তুলেছে, কোনো খারাপ ছবি তুলেনি সেটা বলল। তা শুনে ইয়াসনা ছবিগুলো একবার দেখে। ছবিগুলো দেখে ইয়াসনার ভালো লাগে। ইয়াসনা হেঁটে আবার বিরাজের কাছে যায় এবং তাকে সরি বলে, কিন্তু বিরাজ হঠাৎ করে তাকে আই লাভ ইউ বলে ফেলে। যা শুনে ইয়াসনা অবাক হয়ে যায়, আর আবারও সে ক্যামেরা নিয়ে চলে যায়। পরের দিন ইয়াসনা বিরাজের স্টুডিওতে আসে ছবি প্রিন্ট করতে। বিরাজের বস তাকে বলে ইয়াসনা ছবি প্রিন্ট করে দিতে। সে ইয়াসনাকে নিয়ে প্রিন্টিং রুমে যায়। বিরাজ ছবি প্রিন্ট করছিল, তখন ইয়াসনা বলে তার ভালোবাসা, প্রেম, বিয়ে এইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এইসব সে ভয় পায়, কারণ তার বাবা মা সংসারে সবসময় ঝগড়া করতো আর তাদের ডিভোর্স দিয়ে দেয়। পরে বিরাজ ইয়াসনাকে বলে তারা বন্ধু হতে পারবে কিনা। ইয়াসনা বলে প্রেম ভালোবাসা বাদ দিলে শুধু বন্ধুত্ব করা যাবে, আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাতে বিরাজ অনেক হ্যাপি হয়। এরপর একদিন তারা দুজন একটা লাইব্রেরিতে যায়। হঠাৎ সেখানে দুজন স্বামী স্ত্রী অনেক ঝগড়া করে, যা দেখে ইয়াসনা অনেক কান্না করে। তার বাবা মায়ের কথা চিন্তা করে। বিরাজ ইয়াসনাকে শান্ত করে আর অনেক বোঝায়। তাতে ইয়াসনা তার কান্না বন্ধ করে আর শান্ত হয়। বিরাজ একদিন ইয়াসনার কাছে গিয়ে বলে সে তার কুকুর বিক্রি করে নতুন একটা ক্যামেরা কিনেছে, যেটা শুনে ইয়াসনা মোটেও হ্যাপি ছিল না। ইয়াসনা বলে বিরাজের কুকুর তার কাছে অনেক প্রিয়, কিন্তু তাকে চালাতে পারে না বলে সে বিক্রি করে দিয়েছে। একদিন ইয়াসনাকে সে চালাতে না পারলে তাকে সে ছেড়ে দিবে না, এটার গ্যারান্টি কি? সে বিরাজের সাথে কখনো দেখা করবে না বলে হেঁটে চলে যায়। কিছুদিন পর ইয়াসনা তার কলেজে দেখে বিরাজ আর তার কুকুরকে। ইয়াসনা দৌড়ে গিয়ে বিরাজকে জড়িয়ে ধরে, আর এখানে তাদের প্রেমের শুরু হয়। ইয়াসনা বিরাজকে তার মায়ের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তার মা বিরাজকে তার ইনকাম কত জিজ্ঞেস করলে বিরাজ চুপ হয়ে যায়। রেস্টুরেন্টের ওয়েটার খাবারের বিল নিয়ে আসলে ইয়াসনার মা বিলটা বিরাজকে দিতে বলে। বিরাজ 5 মিনিট পর আসছি বলে সেখান থেকে উঠে যায়। মা মেয়ের ঝগড়া হয়, কারণ মা চায় না সে এমন গরিব ছেলেকে বিয়ে করুক। মেয়েটা বিরাজের অপেক্ষা করে। মা বলে সে চলে গেছে আর আসবে না, বিলটা দিয়ে দাও। তখনই বিরাজ চলে আসে আর বিল দিয়ে দেয়। আর বিরাজ মেয়ের মাকে বলে, আজ আমার কাছে টাকা নাই সত্যি, কিন্তু আগামীতে আমি এমন থাকবো না। আমি নিজের একটা স্টুডিও নিব, আর এই বিলের টাকা আমার 1 ঘন্টার ইনকাম হবে। তখন বিরাজ সেখানে ইয়াসনাকে প্রপোজ করে বিয়ের জন্য। তারা বিয়ে করে সংসার শুরু করে। একদিন বিরাজ ইয়াসনাকে জিজ্ঞেস করে আমাদের বাচ্চা হলে সে কার মতো হবে। তা শুনে ইয়াসনা বসা থেকে উঠে যায়, আর সে বাচ্চা নিতে রাজি না সেটা বিরাজকে বলে, কারণ মা বাবার কোনো সমস্যা হলে সেই সমস্যার প্রভাব পড়ে বাচ্চার উপর। তাদের মধ্যে ঝগড়া হয়, আর বিরাজ বের হয়ে ঘর থেকে চলে যায়। হঠাৎ সে আবারও ঘরে ঢুকে ইয়াসনাকে জড়িয়ে ধরে সরি বলে। ইয়াসনা প্রেগনেন্ট হয়, আর সে তখন হসপিটালে। বিরাজ হসপিটালে যায়। বিরাজের শ্বশুর তাকে বলে মেয়ে হয়েছে। বিরাজ তার স্ত্রী আর সন্তানকে দেখতে যেতে চাইলে একটা ডাক্তার এসে বিরাজকে বলে তার মেয়ের অবস্থা খুব খারাপ, তার অনেক বড় একটা রোগ যেটা তার জীবনে ঝুঁকিপূর্ণ। বিরাজ তা শুনে স্ত্রী ইয়াসনার কাছে যায়। দুজন অনেক কান্না করে, খুব কষ্ট পায় তারা তাদের মেয়ের জন্য। তারা হসপিটাল থেকে গাড়িতে করে বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ তাদের অ্যাক্সিডেন্ট হয়। বিরাজ আর তার স্ত্রী ইয়াসনা গাড়ি থেকে নিচে পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টে ইয়াসনা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, আর সে বিরাজকে চিনতে পারে না। বিরাজ তার মেয়েকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। বিরাজ তার মেয়েকে অনেক যত্ন করে বড় করে। বাবা মেয়ে অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু তার মেয়ে জানতো না তার মাকে, তার মায়ের কি হয়েছিল। তা নিয়ে বিরাজ চিন্তায় থাকে, সে তার মেয়েকে কিভাবে সব সত্য কথা বলবে। একদিন মাহিকে রুমে পাওয়া যায় না। বিরাজের শ্বশুর তাকে ডেকে দেয়। তারা মাহিকে অনেক খুঁজে, স্কুলে ফোন করে, কিন্তু কোথাও তাকে পায় না। দেখা যায় বিরাজের মেয়ে তার কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটছিল।
কুকুর রাস্তা পার হচ্ছিল, তখন মেয়েটা কুকুরের পিছে। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হবে। তখন হঠাৎ ইয়াসনা এসে মেয়েকে বাঁচিয়ে নেয়। ইয়াসনা তার মেয়েকে চিনে না, তাই তাদের প্রথমবার পরিচয় হয়। একটা রেস্টুরেন্টে বসে ইয়াসনা বিরাজকে কল দেয়। বিরাজ দূরে এসে মেয়েকে অনেক বকাবকি করে, কিন্তু ইয়াসনা বিরাজকে চিনেই না, কারণ অ্যাক্সিডেন্টে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ইয়াসনা আর বিরাজ নতুনভাবে পরিচয় হয়। তখন ইয়াসনা মেয়ের মা কোথায় তা জানতে চায়। বিরাজ তা কিছু না বলে ইগনোর করে। পরে বিরাজের মেয়ে মায়ের কি হয়েছে, মায়ের সব কাহিনী জানতে চায়। বিরাজ তাদের প্রেমের কাহিনী বলে, শুরু থেকে অ্যাক্সিডেন্ট পর্যন্ত সব কথা বলে। যা শুনে ইয়াসনার কিছু মনে পড়ে না, কিন্তু সে কাহিনীগুলো শুনে অনেক কষ্ট পায় আর অনেক কান্না করে। কয়েকদিন পর ইয়াসনা বিরাজের ঘরে যায়। তখন তারা টেবিলে বসে মন খারাপ করে বসে আছে। ইয়াসনাকে বিরাজ বের করে ফেলে ঘর থেকে, যাতে তার মেয়ের সাথে মিশতে না পারে। বিরাজের মেয়ে বাইরে চলে আসে। মেয়েকে দেখে ইয়াসনা অনেক আদর করে, যা দেখে বিরাজ অনেক খুশি হয়। ইয়াসনা মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে চাইলে বিরাজ হাজারো বাহানা দেয় না নেওয়ার জন্য। মেয়েটা বিরাজকে মানিয়ে নেয়, কিন্তু বিরাজ সেদিনই মেয়েকে নিয়ে গোয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এদিকে ইয়াসনার অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়, কারণ ইয়াসনা জানতোই না তার আগে বিয়ে হয়েছে। বিরাজের মেয়ে ইয়াসনাকে ফোন দিয়ে বলে তারা গোয়াতে আছে। ইয়াসনাও চলে যায় সেখানে। সেখানে গিয়ে সবাই মেয়ের জন্মদিন পালন করে। ইয়াসনা সাগর পাড়ে বসে বিরাজকে জিজ্ঞেস করে তার স্ত্রীর ছবি আছে কিনা। বিরাজ সরাসরি বলে কোনো ছবি নেই। ইয়াসনা পরে জানতে চায় তার স্ত্রী দেখতে কেমন। সেটা শুনে বিরাজ উঠে চলে যায়। ইয়াসনা মাহিকে ঘুম পাড়ায়। বিরাজ মাহিকে নিয়ে রুম থেকে চলে যেতে চায়। ইয়াসনা তার পিছু নিলে বলে তাদের থেকে দূরে থাকতে। ইয়াসনা কষ্ট পেয়ে চলে যায়। বিরাজ গিয়ে তাকে মানানোর ট্রাই করে। দুইজন ড্রিঙ্ক করে সাগর পাড়ে ঘুমিয়ে পড়ে। মাহিও এসে তাদের মাঝখানে শুয়ে পড়ে। ইয়াসনা ঘুম থেকে উঠে বিরাজকে বলে তার প্রেমের কাহিনীর স্টোরিতে তাকে অনুভব করে, হয়তো সে মাহির সাথে বেশি ক্লোজ। ইয়াসনা বিরাজকে জিজ্ঞেস করে সে তাকে লাইক করে কিনা। তখনই হঠাৎ ইয়াসনার হবু হাজব্যান্ডের ভাই চলে আসে আর তাকে নিয়ে যায় সারপ্রাইজ আছে বলে। তার হবু হাজব্যান্ড, মা, ফ্যামিলি সবাইকে নিয়ে আসে, আর সেখানে তাকে বিয়ে করবে বলে তার হবু হাজব্যান্ড। বিরাজের বন্ধু ইয়াসনাকে সব বলে দিতে বলে, যাতে তারা তিনজন সব সময় খুশি থাকে। মেয়েটা এসে ইয়াসনাকে খুঁজে। সে ইয়াসনাকে ডাকে, কিন্তু সে শুনে না। সে ইয়াসনার দিকে যেতে চাইলে বিরাজ তাকে আটকে ফেলে। ইয়াসনা কল দিলে বিরাজ তা কেটে দেয়। মাহি একটা ফোন খুঁজে পায়, যেটা ইয়াসনা তাকে জন্মদিনে গিফট করেছিল। ইয়াসনা ফোনে মাহির সাথে কথা বলে আর সে বিরাজকে ভালোবাসে তা বলে দেয়। পরের দিন মাহিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথাও না পেয়ে বিরাজ একটু চিন্তা করে, আর সে ভাবে সেদিন ইয়াসনার বিয়ে, আর সে দ্রুত বিয়েতে চলে যায়। সেখানে গিয়ে ইয়াসনার হবু হাজব্যান্ডের বাইকে জিজ্ঞেস করে ইয়াসনা কোথায়। তারা বিরাজকে একটা জায়গায় নিয়ে যায়। মাহি ইয়াসনাকে দেখে তার কাছে যেতে চাইলে সেখানে ইয়াসনার মা চলে আসে। এদিকে ইয়াসনার মা বিরাজ আর ইয়াসনাকে নিয়ে কথা বলে, যা মাহি শুনে ফেলে। ইয়াসনা তার বাবাকে বলে সে বিরাজকে চায়, বিরাজকে ভালোবাসে। বাবা বলে এটা তোমার লাইফ, তোমার ডিসিশন। ইয়াসনা তার হবু হাজব্যান্ডের কাছে যায়। ছেলেটা বুঝে যায় ইয়াসনা তাকে চায় না। ছেলেটা ইয়াসনাকে সব জিজ্ঞেস করে। ইয়াসনা সব বলে দেয় বিরাজকে লাইক করার ব্যাপারে। ছেলেটা ইয়াসনাকে সব বলে দেয়। বিরাজের সাথে তার প্রেম ছিল, বিয়ে হয়েছে, মাহি তাদের মেয়ে, সব কথা ইয়াসনাকে ছেলেটা বলে। ইয়াসনা বিরাজের কাছে যায়। তখন মাহি হসপিটালে, তার সে রোগের কারণে। ইয়াসনা প্রমিস করে মাহির কিছু হবে না, আর সে কিছু হতে দিবে না। ইয়াসনার সাথে যে ছেলেটার বিয়ের কথা ছিল সে একজন ডাক্তার, আর তার ভাই একজন দক্ষ সার্জন। ইয়াসনা তাকে রিকোয়েস্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য। ইয়াসনা তার মেয়ের সাথে কথা বলে আর তাকে মা বানাবে কিনা জিজ্ঞেস করে। তারা মাহিকে বাঁচিয়ে নেয়। আবারও দুজন এক হয়ে যায়। আর এখানে সমাপ্তি ঘটে আজকের সিনেমার।